একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত তুল্যাঙ্ক ভার এই নিয়ে আলোচনা করব। তুল্যাঙ্ক ভার হলো কোনো মৌলের যত ভাগ 8 ভাগ ওজনের অক্সিজেন বা 1 ভাগ 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, সেই গ্রামে প্রকাশক সংখ্যাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। যদি এটা ওজন দিয়ে বললাম, যদি আয়তন দিয়ে বলতাম, কোনো মৌলের যত ভাগ 5.6 লিটার অক্সিজেন এসটিপিতে 5.6 লিটার অক্সিজেন বা 11.2 লিটার হাইড্রোজেন বা 11.2 লিটার ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, সেই গ্রামে প্রকাশক সংখ্যাকে তুল্যাঙ্ক ভার বলে। আমরা অ্যাসিডের তুল্যাঙ্ক ভার, ক্ষারের তুল্যাঙ্ক ভার, নির্ণয় করি। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার হলো অ্যাসিডের আণবিক গুরুত্ব বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। যেমন H2SO4 আণবিক গুরুত্ব হচ্ছে 98, আর যেহেতু বৈস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা আমার 2, মানে ক্ষারগ্রাহিতা 2, 98/2, তাই তুল্যাঙ্ক ভার হলো 49। H2SO4 এর তুল্যাঙ্ক ভার 49। এবার বলছি ক্ষারের তুল্যাঙ্ক ভার সমান ক্ষারের আণবিক গুরুত্ব বাই ক্ষারের অম্লগ্রাহিতা। যেমন CaOH এর হোল 2 এর আণবিক গুরুত্ব হলো 74 বাই অম্লগ্রাহিতা, যেহেতু 2টি OH পরমাণু আছে তাই 2 দিয়ে ভাগ হবে, 74/2 37। CaOH এর হোল 2 এর তুল্যাঙ্ক ভার 74/2 সমান 37। আয়নের তুল্যাঙ্ক ভার সমান আয়নের আণবিক গুরুত্ব বাই যোজ্যতা, আয়নের যোজ্যতা। যেমন CO3 2- এর আণবিক গুরুত্ব কত? কার্বন 12 প্লাস 3 × 16 48, তার মানে হচ্ছে 60। আণবিক গুরুত্ব 60। 60কে আমি যে যোজ্যতা হচ্ছে 2, CO3 2- যোজ্যতা 2, 60কে 2 দিয়ে ভাগ করো 30, তাহলে CO3 2- এর তুল্যাঙ্ক ভার হলো 30। লবণের তুল্যাঙ্ক ভার
সমান লবণের আণবিক গুরুত্ব বাই ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের চার্জ, বা যে অ্যানায়ন দিয়ে লিখতাম লবণের আণবিক গুরুত্ব বাই অ্যানায়নের সংখ্যা ইন্টু অ্যানায়নের চার্জ। Al2SO4 এর হোল 3, এই লবণটির আণবিক গুরুত্ব নির্ণয় করছি 2 ইন্টু 27, অ্যালুমিনিয়ামের 27 প্লাস 3 ইন্টু সালফারের মধ্যে সালফার 32 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাই 16 ইন্টু 4 64, তাহলে 54 প্লাস 3 ইন্টু 96, 54 প্লাস 18 288, ঠিক আছে 342 বেরোচ্ছে, তাই 342, 342 যদি এর আণবিক গুরুত্ব হয়, তাই তুল্যাঙ্ক ভার এর 342 বাই Al2SO4 এর হোল 3 কে যদি আমি ভাঙি কটা হবে 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 2, চার্জ হচ্ছে 3, 2 ইন্টু 3 342 বাই 6, যদি অ্যানায়ন দিয়ে বলতাম 342 বাই 3 ইন্টু 2, অ্যানায়নের সংখ্যা হচ্ছে 3, চার্জ হচ্ছে 2, 342 বাই 6 বেরোলো 57, এটা হলো 57। তাহলে এইভাবে লবণের তুল্যাঙ্ক ভার আমি নির্ণয় করতে পারি। এইভাবে দেখো যদি Al2SO4 এর হোল 3 তুল্যাঙ্ক ভার সমান অ্যালুমিনিয়ামের তুল্যাঙ্ক ভার প্লাস SO4 এর তুল্যাঙ্ক ভার, এইভাবে যদি করতাম তখন কি হতো, অ্যালুমিনিয়ামের আণবিক গুরুত্ব 27, চার্জ হচ্ছে 3, 27 বাই 3 যোজ্যতা 3 প্লাস SO4 এর আণবিক গুরুত্ব 96 বাই যোজ্যতা হচ্ছে 2, 9 প্লাস 48 সমান বেরোলো 57। তাহলে এখান থেকেও Al2SO4 এর হোল 3 তুল্যাঙ্ক ভার 57ই বেরোলো। CaO, CaH2 আর CaCl2 হিসাব করছি দেখো, ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস অক্সিজেন হচ্ছে 16, 40 প্লাস 16 56, তাহলে এখানে যদি লিখি আমি 16 ভাগ অক্সিজেনের সঙ্গে ক্যালসিয়াম আছে 40, তাহলে 40 ভাগ 8 ভাগ অক্সিজেনের সঙ্গে ক্যালসিয়াম আছে কত 40 বাই 16 ইন্টু 8 20, তাহলে এখানে বেরোলো CaO যৌগে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার হলো 20। এবার করছি CaH2, ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস দুটো হাইড্রোজেন 2 ইন্টু 1, 40 প্লাস 2 42, এখানে কেমন লিখছি 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে ক্যালসিয়াম আছে 40 ভাগ, 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে ক্যালসিয়াম আছে 40 বাই 2 20, এখান থেকেও বেরোলো ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার 20, ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার 20। এরপর শেষেরটা করছি CaCl2, ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস 2 ইন্টু 35.5 মানে 40 প্লাস 71 111, তাহলে 71 ভাগ Cl এর সঙ্গে ক্যালসিয়াম 40 ভাগ আছে, ক্যালসিয়াম আছে 40 ভাগ, তাহলে 35.5 ভাগ Cl এর সঙ্গে ক্যালসিয়াম আছে কত
40/71 ইন্টু 35.5, 40 ইন্টু 35.5, 2, 20। এখান থেকেও ক্যালসিয়ামের তুল্যাঙ্ক অভাব রইল 20। তাহলে এই যে সংজ্ঞা বলেছিলাম যে 8 ভাগ ওজনের অক্সিজেন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন আর 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে একটা ধাতুর যে পরিমাণটা যুক্ত হয় তাকে বলা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। দেখো এই 3টি ক্ষেত্রেই ওজন করে দেখলাম, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার রইল 20।